সামান্য এক আইসক্রিম ডেলিভারি ম্যান হয়ে ভোলা ভালা টাইপের এই লোকটা হয়ে যায় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আমেরিকার একটা ফেমাস গেম শোতে মিনিট খানিকের মধ্যেই সে জিতে যায় কয়েক কোটি টাকা। কিন্তু এই গেম শোতে আজ পর্যন্ত এত টাকা একসাথে কেউই দিতে পারেনি, কেউই বুঝতে পারছে না সরল সোজা টাইপের এই লোকটা এমন বুদ্ধির খেলায় এতগুলো টাকা কিভাবে জিতলো। এটা কিন্তু সাধারণ কোনো মুভির কাহিনী নয়, 1984 সালে আমেরিকার ইতিহাসে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। 1984 সালে আমেরিকার টিভি চ্যানেলগুলোতে প্রচার করা সবচেয়ে বড় গেম শো এর নাম ছিল প্রেস ইওর লাক। মাইকেল নামের এই লোকটার ওই টিভি শোটা এতটাই পছন্দের ছিল যে বাসা থেকে প্রায় 3000 কিলোমিটার ট্রাক চালিয়ে সে ওই শহরের জন্য অডিশন দিতে এসেছে। যদিও তাকে কেউই এখানে অডিশনের জন্য ডাকেনি, কিন্তু এই টিভি সেটে পৌঁছানোর পর সে জানতে পারে প্রতিযোগীদের মধ্যে একজন আজকে এখনো আসেনি। তাই চালাকি করে সে ওই অনুপস্থিত প্রতিযোগীর জায়গায় ইন্টারভিউ দিতে চলে যায়। যদিও তার আজীব কথাবার্তা আর হাবভাব দেখে এমনিতেই তাকে শো থেকে বাদ দেওয়া হচ্ছিল। তার উপরে আবার সিলভিয়া নামের একটা মেয়ে সেখানে এসে জানায় এই লোকটা মিথ্যা কথা বলে এখানে ঢুকেছে। তো এবার মাইকেলকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়া হয়। কিন্তু ওই শো এর প্রডিউসার বিলের কাছে মাইকেলকে বেশ ভালো লেগেছে। সে মনে মনে ভাবে মাইকেল এক গরিব ট্রাক চালক, তাই এই শো এর মাধ্যমে সে যদি অল্প কিছু টাকা জেতে তাহলে আমাদের শো এর টিআরপি অনেক গুণ বেড়ে যাবে। তাই সে নিজেই এবার মাইকেলের কাছে যায় আর গিয়ে মাইকেল তার ভাঙাচোরা আইসক্রিম ট্রাকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে। তো মাইকেলকে থামিয়ে এসে বলে, আমরা তোমাকে সিলেক্ট করেছি, আগামীকাল তুমি আমাদের শোতে অংশ নেওয়ার জন্য ভালোভাবে রেডি হয়ে আসবে, চুল দাড়ি কেটে তোমাকে ভালো পোশাক পরে আসতে হবে। কথাটা শুনে মাইকেল অনেক খুশি হয়, কিন্তু তার কাছে থাকার জন্য ট্রাকটা বাদে আর কোনো জায়গায় ছিল না। তাই একটা দোকানে গিয়ে নিজের জন্য একটা স্যুট কোন রকমে সে ভাড়া নেয় আর কোন রকম রেডি হয়ে সে পরের দিন ওই শোতে অংশ নেওয়ার জন্য চলে যায়। সেখানে যাওয়ার পরে সিলভিয়া ওই গেমে অংশ নেওয়া সবাইকে পুরো সেটটা ঘুরিয়ে দেখায়। তো কিছুক্ষণের মধ্যেই সবাইকে স্টুডিওর মধ্যে নিয়ে আসা হয়। চারিদিকে বড় স্টুডিও, সামনে এত মানুষ, সে আশেপাশে অনেক লাইট দেখে মাইকেলের একেবারে হালুয়া টাইট হওয়ার অবস্থা। তো কিছুক্ষণের মধ্যেই গেম শুরু হয়ে যায় আর ওই গেমের হোস্ট পিটার একে একে সবার পরিচয় জানতে থাকে। মাইকেল বলে সে সামান্য একজন আইসক্রিম ডেলিভারি ম্যান, বাড়ি থেকে 3000 কিলোমিটার পার করে সেই শোতে অংশ নিতে এসেছে। তার কথা শুনে সেখানে থাকা সব দর্শক হাসতে থাকে। তখন মাইকেল বলে, এতদিন আমি গরিব ছিলাম, কিন্তু আজকে এই শো এর পরে আমি আমার ফ্যামিলিকে নিয়ে অনেক বড় একটা প্ল্যান করে রেখেছি। তো মাইকেলের এমন অদ্ভুত কথাবার্তায় দর্শক বেশ মজা পাচ্ছে। সেটা বুঝতে পেরে কন্ট্রোল রুমে থাকা শো এর ডিরেক্টর বিল অনেক খুশি হয়, কারণ সে তো এটাই চেয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরেই গেমের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে হোস্ট প্রশ্ন জিজ্ঞাসা করবে আর যে সবার আগে বাটন প্রেস করবে সেই উত্তর দিতে পারবে। তো প্রথম রাউন্ডে মাইকেল খুব একটা সুবিধা করতে পারে না, সে কোন রকমে এই রাউন্ড পার করে যায়। আর একটা বিরতির পরে শুরু হয় গেমের দ্বিতীয় রাউন্ড। তো এই রাউন্ডে 3 প্রতিযোগীর সামনে একটা ইলেকট্রনিক বোর্ড আনা হয়। বোর্ডটা সামনে দেখতেই মাইকেল খুশিতে আত্মহারা হয়ে যায়, যেন গেমে সে এই রাউন্ডের জন্যই অপেক্ষা করছিল। তখন হোস্ট পিটার সবাইকে বলে, এই বোর্ডে মোট 18টা ঘর আছে আর প্রত্যেকটা ঘরে প্রতিযোগিতার জন্য কিছু না কিছু পুরস্কার রাখা আছে। 500 থেকে শুরু করে $5000 নগদ ক্যাশ, সেই সাথে বিভিন্ন দেশে লাক্সারিয়াস হোটেলে ঘোরার জন্য বিভিন্ন ধরনের টিকিটও আছে। তো প্রতিযোগী যখনই বাটন চাপবে তখন সেটা যে পুরস্কার উপরে থাকবে তাকে সেটা দিয়ে দেয়া হবে। কিন্তু সব থেকে বড় শর্ত হলো মাস্কট নামের এই ব্যাঙের উপরে যদি কেউ বাটন চাপে তাহলে সে আগে যত পুরস্কার জিতেছে সব হেরে যাবে। তো যেহেতু মাইকেলের পয়েন্ট সব থেকে কম, তাই এই রাউন্ডে সে সবার আগে খেলার সুযোগ পাবে। যদিও মাইকেল অনেক নার্ভাস ছিল, তবুও প্রথমবার সে $2000 পুরস্কার পেয়ে যায়। তবে সুযোগ পেয়ে সে আবারও $1500 এবং একটা এক্সট্রা স্পিন পেয়ে যায়। কিন্তু দ্বিতীয়বারে সে বেচারা একটা মাস্কটের উপর বোতাম টিপে দেয় আর তার আগের জেতা সমস্ত টাকা সে এক চাপেই হারিয়ে ফেলে। কিন্তু মাইকেল আরো একবার খেলতে পারবে, কিন্তু বাকি দুজন প্রতিযোগী খেলার পর এই সুযোগটা পাবে। তো বাকি দুজন প্রতিযোগী $4000 জেতার পর তারা কোনো রিস্ক নেয় না, তাই তাড়াতাড়ি স্পিন পাস করে দেয়। এতে মাইকেলের কাছে আবারও খেলার সুযোগ চলে আসে। কিন্তু মাইকেল খেলার আগে গেমে ছোট্ট একটা ব্রেক চলে আসে। ব্রেকের সময় মাইকেল স্টাফ মেম্বার সিলভিয়াকে বলে, আমি একটা জরুরি ফোন কল করতে
করতে চায়, কিন্তু সিলভিয়া তাকে বারণ করে বলে যে গেম চলাকালীন কোনো প্রতিযোগী মোবাইলে কথা বলতে পারবে না। কিন্তু মাইকেল তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে আজ আমার ছোট্ট বাচ্চাটার জন্মদিন, তাই আমার তার সাথে কথা বলা দরকার। ইমোশনাল হয়ে সিলভিয়া তাকে ফোন করতে দিতে রাজি হয়, কিন্তু মাইকেল ফোন করলে ওই পাশ থেকে কেউই ফোন রিসিভ করে না। তাই একরকম হতাশ হয়ে মাইকেল আবার গেমের সেটে চলে যায়। তো স্কোর সবার থেকে কম হওয়ার কারণে এবারও মাইকেল সবার আগেই খেলার সুযোগ পাবে। তবে নার্ভাস মাইকেলকে এবার অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছে, কারণ গত রাউন্ডে যখন অন্য দুই প্রতিযোগী খেলছিল তখন সে খুব মনোযোগ দিয়ে এই গেমের বোর্ডটাকে দেখছিল। গেম শুরু হতেই মাইকেল প্রথমবার একদম পারফেক্ট জায়গায় ল্যান্ড করে আর মাত্র এক চাপে সে একেবারে $4000 জিতে যায়। দ্বিতীয়বারও সে $5000 এবং সাথে একটা এক্সট্রা স্পিন জিতে যায়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক খুশি হয়ে যায়। তখন হোস্ট পিটার তাকে বলে, তুমি কি তোমার খেলা এখানেই থামাতে চাও নাকি আরো চালিয়ে যেতে চাও? মানে $9000 অনেক টাকা, আর তুমি যতই সামনে যাবে ততই আরো অনেক বেশি থাকবে। কিন্তু মাইকেলের মাথায় যেন একেবারে ভূত চেপে বসেছে, সে খেলা চালিয়ে যেতে চায়। এর পরের বারেই মাইকেল আবারও $4000 জিতে যায়, আর এখন মাইকেল টোটাল $13000 মালিক হয়ে গিয়েছে। পরের বার চাপ দিতেই মাইকেল $16000 মালিক হয়ে যায়। সবাই ভাবে হয়তো মাইকেল এবার থেমে যাবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে মাইকেল তার খেলা চালিয়ে যেতে থাকে। কন্ট্রোল রুমে থাকা বিল সহ ওই অনুষ্ঠানের বাকি সবাই আস্তে আস্তে অবাক হতে থাকে, কারণ আজ পর্যন্ত কেউই 6 বারের বেশি একটানা এই গেম জিততে পারেনি। তো এর পরের 2 স্পিনেই মাইকেলের ডলার হয়ে যায় 19,000। এই গেমে হাইস্ট রেকর্ড হলো $21,000। পরের বারে মাইকেল আগের সেই রেকর্ডটাকেও ভেঙে দেয়। এবার মাইকেলের বোর্ডে জমা হয় $24,000। কিন্তু মাইকেল যেন থামার নামই নিচ্ছে না। পিটার তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, সামান্য একটা ভুল জায়গায় চাপ পড়লেই তুমি তোমার সমস্ত টাকা হারিয়ে ফেলবে। কিন্তু মাইকেল কারো কোনো কথাই শুনছে না। উত্তর 24,000 থেকে মাইকেলের টাকা যখন $28,000 হয়ে যায় তখন বিল সহ বাকি সবার মধ্যে টেনশন বাড়তে থাকে, কারণ এই গেমটা বানানো হয়েছে এমন ভাবে যে 2-1 বার জেতার পরেই প্রতিযোগী অবশ্যই ভুল করবে। হয়তো সে তার আগে সব টাকা হারাবে, না হলে অল্প টাকা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু মাইকেল যেন এই গেমের সমস্ত ক্যালকুলেশন বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, গেমে আবারও একটা ব্রেকের সময় চলে আসে, আর এবার যেন সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচলো। পিটার তাড়াতাড়ি গিয়ে শো এর প্রডিউসার বিলের কাছে যায়। বিল তখন তাকে বলে, যে করেই হোক পরের রাউন্ডে তোমার মাইকেলকে আটকাতেই হবে। তুমি ওকে অনেক ধরনের ভয় দেখাতে যাবে যাতে ও আর না খেলে, আর না হলে আমরা ওকে এতগুলো টাকা দিতে পারবো না। এদিকে সবার ব্রেক নেওয়ার সময় প্রতিযোগীদেরকে আবারও মেকআপ করিয়ে দেওয়া হচ্ছিল। তখন মাইকেল মেকআপ আর্টিস্টকে বলে, আজ রাতে তোমাদের সবাইকে আমি খাওয়াবো। কিন্তু মেয়েটা তাকে তেমন পাত্তা দেয় না আর বলে, তুমি আগে $50,000 মালিক হও, তখন ভেবে দেখা যাবে। তো ব্রেকের পর পিটার মাইকেলকে অনেক ভয় দেখায় আর বলে, $28,000 অনেক টাকা, তোমার এখানেই থেমে যাওয়া উচিত, কারণ পরের বার তুমি যদি কোনো মাস্কটের উপরে ল্যান্ড করো তাহলে কিন্তু তুমি তোমার সমস্ত টাকা হারিয়ে ফেলবে। কিন্তু মাইকেল এবারও হাল ছাড়বে না, সে ওইটাই করে যেটা প্রডিউসার বিল একবারও চায় না, অর্থাৎ সে খেলা চালিয়ে যাবে। খেলা শুরু হতেই মাইকেল আবারও জিততে থাকে। এটা দেখে প্রডিউসার বিল আর তার আরেক অ্যাসিস্ট্যান্ট চাককে বলে, পরের বার বিরতির আগে আমি এই লোকটার ব্যাপারে সমস্ত ডিটেলস জানতে চাই, কারণ আমার মনে হচ্ছে সে কোনো না কোনো চিটিং করে এতগুলো টাকা জিতছে। এটা শুনে চাক কাজে লেগে পড়ে আর সবার প্রথমে এসে মাইকেলের জমা দেওয়া অডিশন ফর্মের নাম্বার চেক করে, কিন্তু সেখানে সে চালাকি করে এই শো এর নাম্বার দিয়ে দিয়েছে। তাই চাক এবার বাইরে চলে যায় আর মাইকেলের ওই আইসক্রিম ভ্যানটা বাইরে থেকে দেখতে থাকে। ঠিক তখনই সে ভেতরে কিছু জিনিস পড়ে থাকতে দেখে, তাই সিকিউরিটি গার্ডের হেল্প নিয়ে এসে মাইকেলের ট্রাকের তালা ভেঙে ফেলে আর ভেতর থেকে সমস্ত কাগজপত্র বের করে আনে। প্রথমে সে কাগজের মধ্যে একটা কোর্টের নোটিশ খুঁজে পায়, যেখানে রবার্ট নামের কোন এক ব্যক্তি মাইকেলকে এই আইনি নোটিশ পাঠিয়েছে। অর্থাৎ রবার্ট যেই হোক না কেন, তার সাথে মাইকেলের নিশ্চয়ই কোনো না কোনো শত্রুতা আছে। রবার্টের সাথে চাক অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাকে ফোনে পায় না। এবার সে ট্রাকের ভেতরে থাকা কিছু ভিডিও রেকর্ড প্লে করে। প্রথম দিকে সেখানে মাইকেল আর তার বাচ্চার ভিডিও থাকলেও পরের গুলো ছিল সবই এই গেমের ভিডিও, অর্থাৎ মাইকেল এখানে আসার আগে থেকেই এই গেম অনেকবার দেখেছে। এই সব কিছু দেখে চাক কন্ট্রোল রুমে চলে যায়, কিন্তু এদিকে মাইকেল তখনও পুরো $69,000 জিতে ফেলেছে। এদিকে চাক বিলকে জানায়, আপনার অনুমান একেবারেই সঠিক, মাইকেল আসলে এখানে চিটিং করছে। তখন তারা আজকের গেমের ভিডিও স্লো মোশনে চালালে বুঝতে পারে মাইকেল আসলে ইলেকট্রনিক বোর্ডের সবগুলো প্যাটার্ন মুখস্থ করে ফেলেছে, তাই কখন মাস্কট আসবে এটা সে বুঝতে পেরে সেভাবেই বাটন প্রেস করছে। কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে এতগুলো প্যাটার্ন মনে রাখতে পারে তা ভেবেই সবাই হয়রান হয়ে যায়। তখন সেখানে থাকা তার একজন সহকর্মী বলে, সে তার ব্রেনের শক্তি দিয়ে সবকিছু মনে রেখেছে, কিন্তু তার মানে এটা নয় যে সে চিটিং করছে, বরং এখানে আমাদেরই সিস্টেমের ব্যর্থতা, তাই আমরা কোনোভাবেই তাকে দোষী কিংবা চোর প্রমাণ করতে পারবো না। তবে বিল তখনও চাইছিল
মাইকেলকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য, না হলে তাদের কোম্পানির এতগুলো টাকা মাইকেলকে দিয়ে দিতে হবে। ঠিক তখনই সেখানে তাদের অফিসের সবচেয়ে বড় বস কাউপম্যান চলে আসে। এসে বিল আর চাককে অনেক বকাঝকা করে, কারণ গেমের জন্য প্রতিযোগী সিলেক্ট করার দায়িত্ব তাদের দুজনের কাছেই ছিল। তো যাই হোক, এদিকে পরবর্তী ব্রেকের সময় মাইকেল আবারও লুকিয়ে সেই টেলিফোনের কাছে যায় আর তার মেয়ের সাথে কথা বলে এবং তাকে বার্থডে উইশ করে। তখন সে তার ওয়াইফের সাথে কথা বলেও তাকে জানাতে চায় যে আজ সে জীবনে অনেক বড় কিছু করতে চলেছে। কিন্তু তখনই সে মোবাইলের অন্য কোনো লোকের কথা শুনতে পায় আর রাগ করে সে ফোনটা কেটে দেয়। তো মাইকেলের ঘরে তার স্ত্রীর পাশে অন্য কোনো লোক আছে তা আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো এদিকে গেমের মধ্যে মাইকেলকে একটা হোম প্লেয়ার অপশন দেয়া হয়, মানে এবার তাকে নিজের জন্য না বরং নিজের পরিচিত কারো একজনের টাকা দিতে হবে। কিন্তু এবারও যদি কোনো মাস্কট চলে আসে তাহলে তার সমস্ত উইনিং জিরো হয়ে যাবে। তার সামনে থাকা একটা চিঠি তাকে খুলে দেখতে বলা হয়, যেখানে 3 জন মানুষের নাম্বার লেখা ছিল আর চাক জেনে বুঝেই ওইখানে প্রথমে রবার্টের নাম লিখে দিয়েছে। আসলে সে চেয়েছিল রবার্টের নাম দেখলেই হয়তো মাইকেল রেগে যাবে আর ভুল করে কোনো মাস্কটের উপরে ল্যান্ড করবে। সেই সাথে মাইকেলের মাথার উপরে থাকা একটা লাইট মাইকেলকে বারবার ডিস্টার্ব করতে থাকে যাতে তার মাথা আরো গুলিয়ে যায়। চাকের প্ল্যান একেবারে ঠিকঠাক মতো কাজ করে যায় আর মাইকেল কোনো কিছু না ভেবেই বাটন প্রেস করে দেয়। কিন্তু এবার মাইকেলের ভাগ্য তাকে সঙ্গ দেয় আর সে একটা 5 স্টার লাক্সারি হোটেলের টিকিটের উপরে ল্যান্ড করে। ঠিক তখনই মাইকেল বুঝে যায় যে এই গেমের সাথে জড়িত সবাই বুঝে গিয়েছে যে সে কিভাবে জিতেছে, তাই জেনে বুঝেই এখন সবাই তাকে হারাতে চাইছে। তাই ব্রেক হতেই ঘাবড়ে গিয়ে সে বাইরে চলে যায়। কিন্তু তখনই হঠাৎ তার সামনে চাক চলে আসে আর ইচ্ছা করে তাকে অনেক ভয় দিতে থাকে। সে বলে, আমরা সবাই জানি তুমি চিটিং করছো, তুমি বের হয়ে বারবার কাকে ফোন করছিলে, কিছুক্ষণ পরেই পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার ছোট্ট বাচ্চা মেয়েটা তোমাকে নিয়ে কি ভাববে। মাইকেল এবার আরো ঘাবড়ে যায় আর দৌড়াতে দৌড়াতে স্টুডিওর বাইরে চলে আসে। বাইরে এসে দেখে তার আইসক্রিম ট্রাকের তালাটা ভাঙা। এ ব্যাপারে সে সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে কিছুই জানতে পারে না। এবার বাইরে এসে কয়েকজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশরা বলাবলি করছিল ভেতর থেকে কোন একজন চিটিং করে বাইরে পালিয়ে এসেছে আর তারা এখানে তাকেই ধরতে এসেছে। এটা শুনে মাইকেল আরো ঘাবড়ে যায় আর লুকানোর জন্য আবারও স্টুডিওর ভেতরে চলে যায়। কিন্তু মাইকেল এবার ভুল করে অন্য একটা কমেডি শো এর ভেতরে চলে যায়। সেখানে ঢোকার পরেই হোস্ট ভাবে মাইকেল হয়তো কোনো গেস্ট, তাই তাকে বসতে বলে। সেখানে বসে মাইকেল উল্টাপাল্টা আচরণ শুরু করে। সে বলে, আমি কেবলমাত্র আমার স্ত্রী আর সন্তানকে ভালোবাসি, তাদের মুখে হাসি ফোটাতেই আমি এখানে এসেছি। তার এমন আজব কথাবার্তা শুনে সেখানে থাকা সবাই হাসতে থাকে। তখনই সেখানে সিলভিয়া চলে আসে আর তাকে নিয়ে আবার আগের শো এর স্টেজে চলে যায়। কিন্তু যাওয়ার সময় মাইকেল দেখে পুলিশ স্টুডিওর ভেতরে চলে এসেছে আর এবার সে বুঝে যায় এখানে লোকেরা নকল পুলিশ সাজিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এটা বুঝতে পেরে তার ভেতরের সমস্ত ভয় চলে যায় আর সে আবারও আগের মতো পুরো সাহস নিয়ে খেলতে থাকে। একের পর এক মাইকেল আবারও গেম জিততে থাকে আর সেখানে থাকা প্রত্যেকটা দর্শক হাততালি দিয়ে তাকে উৎসাহ দিতে থাকে। এদিকে কন্ট্রোল রুমে থাকা পিটারের তখন মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো অবস্থা। ঠিক তখনই সেখানে থাকা আরেকটা সহকর্মী বলে ওঠে, আরে আমরা তো মাইকেলকে দিয়ে নিজেদের ব্যবসা বাড়িয়ে নিতে পারি, আমরা মাইকেলকে কেন থামাচ্ছি? সে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ী হতে চলেছে আর শো এর পরে সে একজন ন্যাশনাল হিরো হয়ে যাবে। প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেলে, প্রত্যেকটা খবরের কাগজে তার ছবি থাকবে। এতে লাভ কিন্তু আমাদেরই হবে। তার সাথে সাথে আমাদের টিভি চ্যানেল এবং আমাদের শো এর টিআরপি অনেক গুণ বেড়ে যাবে। আমরা কোটি কোটি টাকা খরচ করে যে প্রমোশন চালাই সেটা বিনামূল্যেই হয়ে যাবে। তো অফিসের সিও কাউপম্যানের কাছে আইডিয়াটা বেশ ভালো লাগে। তো এভাবে যে মানুষেরা আজ এতক্ষণ চাচ্ছিল যেন মাইকেল জিততে না পারে, তারাই এখন চাচ্ছে যে মাইকেল আরো টাকা জেতে আর দেশের মানুষের চোখে সে যেন একজন হিরো হয়ে যায়। এদিকে চাককে তার বস অপমান করায় অপমান সহ্য করতে না পেরে সে কাঁদতে থাকে আর সে এখনো যে কোনো মূল্যে মাইকেলকে এই শোতে হারিয়ে দিতে চায়। তো তখন ওই ফোন দিয়ে সেই নাম্বারটা ডায়াল করে যেটা মাইকেল একটু আগে ডায়াল করেছিল আর ফোন করা মাত্রই রবার্ট ফোনটা রিসিভ করে আর তার পাশেই মাইকেলের ওয়াইফ। তখন চাক মনে করে হয়তো মাইকেলের অবর্তমানে রবার্ট তার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে। স্টুডিওতে তখন মাইকেল $1,00,000 ক্রস করে ফেলেছে, অর্থাৎ বাংলাদেশি টাকায় যা 12 কোটি টাকারও বেশি। আর 1984 সালের হিসাবে এই টাকার পরিমাণটা ছিল এক পাহাড় সমান। তো যাই হোক, খেলা চলাকালে হঠাৎ মাইকেলের জন্য একটা ফোন আসে আর পিটার বলে, তোমার স্ত্রী তোমাকে কল করেছে, হয়তো তোমার এত বড় জয়ের খবর শুনে সে অনেক খুশি হবে। আসলে চাক ইচ্ছা করে মাইকেলের ওয়াইফকে লাইভে কল করে যুক্ত করে দিয়েছে। তো কল রিসিভ করে মাইকেল বলে, আমি এখন অনেক টাকার মালিক হয়ে গিয়েছি, তাই তোমাকে আর চিন্তা করতে হবে না। কিন্তু অপর পাশ থেকে মাইকেলের স্ত্রী বলে, তোমার এমন মিথ্যা কথা শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, তোমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, দয়া করে তুমি সেখানে সই করে দিও, আমাদের সম্পর্ক এখানেই শেষ। ঠিক তখনই রেগে গিয়ে মাইকেল সেখান থেকে চলে যায় আর স্টুডিওর একটা রুমে গিয়ে নিজেকে
আটকে ফেলে। ঠিক তখনই বিল মাস্টার কি ব্যবহার করে ওই রুমের মধ্যে ঢুকে যায় আর মাইকেলের কাছে এসে বলে, আমি জানি তোমার এখন কেমন লাগছে, কিন্তু আমরা তোমাকে এখন আটকাতে চাই না। তুমি তোমার স্ত্রীর কথায় রাগ করো না, কারণ আজ হয়তো সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, কিন্তু কাল যখন টিভি পত্রিকায় তোমাকে দেখবে তুমি আমেরিকার ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যাবে, তখন সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসতে চাইবে, কারণ আগামীকালকের মধ্যেই তুমি হয়ে যাবে দ্য লাকিয়েস্ট ম্যান ইন আমেরিকা। তো এই সব কিছু শুনে মাইকেল আবারও অনেক ইমোশনাল হয়ে যায় আর আবারও গেমের সেটে চলে আসে। সামনে বসে থাকা প্রত্যেকটা দর্শক এবার হাততালি দিয়ে তাকে উৎসাহ দিতে থাকে আর এতে মাইকেল আরো অনেক সাহস পেয়ে যায়। কোম্পানির সিইও এবং বিল সবাই অনেক খুশি ছিল, কারণ আজকের পরই তাদের শো এর রেটিং অনেক বেড়ে যাবে। কিন্তু গেম শুরু হতেই মাইকেল নিজে না খেলে তার স্পিনের পাশে থাকা প্রতিযোগীর কাছে পাস করে দেয়, কারণ গেমের শুরু থেকে সে তাকে অনেক হেল্প করছিল। এমন দৃশ্য দেখে প্রত্যেকটা দর্শক অনেক খুশি হয়ে যায়, কিন্তু এতে বিল অনেক রেগে যায়, কারণ তারা মাইকেলকে তাদের নিজেদের মন মতো খেলাতে চাচ্ছিল। কিন্তু মাইকেল এখন নিজের ইচ্ছা মতো খেলছে। তো কিছুক্ষণ পরেই মাইকেলের টার্ম আবারও চলে আসে। সে চাইলে এখন সামনে আরো অনেক খেলতে পারে, যাতে তার টাকা হয়তো দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু মাইকেল আর সামনে খেলতে চাইছিল না, তাই সে আবারও পাস করে দেয় আর এতে এই গেমটা এখানেই শেষ হয়ে যায়। তো এর কিছুদিন বাদে আমাদেরকে মাইকেলের ওয়াইফ আর তার ছোট বাচ্চাকে দেখানো হয়, যারা প্রতিদিনের মতো ঘরে বসেই প্রেস ইওর লাক টিভি শো দেখছিল। ঠিক তখনই সেখানে মাইকেলের সেই পর্বটা চালু হয়, কিন্তু হঠাৎ তখনই সেখানে রবার্ট চলে আসে আর টিভিটা বন্ধ করে দেয়, অর্থাৎ মাইকেলের স্ত্রী এখন রবার্টের সাথেই থাকে। তো আবার যখন বাচ্চা মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যায়, তখন মাইকেলের ওয়াইফ আবারও সেই শো দেখতে থাকে। তখন মাইকেলকে $1 লাখেরও বেশি জিততে দেখে সে কান্না করে ফেলে। তখন হোস্ট মাইকেলকে জিজ্ঞাসা করে, এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? তখন মাইকেল বলে, আমি নিজেও জানি না এখন আমি কি করব। তো মাইকেলকে এত বড় লোক হয়ে যেতে দেখে মাইকেলের ওয়াইফ অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে জানে এখন আর মাইকেলের কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা তার কাছে খোলা নেই। তো এই গল্পের মাধ্যমে এটাই প্রমাণিত হয়, মাইকেল সেটাই করে দেখিয়েছে যেটা সে জীবনের সবসময় করতে চাইতো, কিন্তু এত দূর পর্যন্ত আসতে গিয়ে সে তার পরিবারকে হারিয়ে ফেলেছে। সে জীবনের সেই সবকিছু হারিয়ে ফেলেছে। এতগুলো টাকা থাকার পরেও সে হয়তো যা হারিয়েছে তা আর ফিরে পাবে না। তো বন্ধুরা, এটা ছিল আমেরিকার একটা সত্য ঘটনা। আর এই ঘটনার পর ওই শো এর অনেকগুলো রুলস করা হয়, যেখানে $75,000 বেশি কোনো প্রতিযোগী জিততে পারবে না। সেই সাথে ওই ইলেকট্রনিক বোর্ডে আরো অনেকগুলো প্যাটার্ন অ্যাড করা হয়, যাতে কেউ চাইলেও সারা জীবনে এই প্যাটার্নগুলো মুখস্থ করতে না পারে। তো কেমন ছিল আজকের এই ভিন্নধর্মী গল্পটা, সেটা জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।